নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন বেলা 12:30। এই যে মাঠে এসছি এখন ধান কাটতে, মেশিন চলছে, ওই সেটা দূরে দেখা যাচ্ছে। এই ধানটা কাটা হবে, ওই জন্য চলেছে রান্না করতে করতে। সঙ্গীতাকে রান্না ছেড়ে দিয়ে চলে এসছি। এই যে তিরপল দাঁড়াই, এসব পরের পর কেটে তারপরে কাটা হবে। আমাদের ঠাকুমা উড়োতে বসে আছে, ধান কাটবে তিরপল নিয়ে। খেয়ে এসছো তো? হ্যাঁ, গোবিন্দকে দেখাচ্ছি। বলি খেয়ে এসছো তো? হাই হাই, বিস্কুট জল খেয়েছো? মেশিন এখন হাই সেটা দূরে। ও, দোকানে ভেজাল মেশিন, ওই সেটা দূরে কেটে কেটে আসবে। এখানে কটা জমি কাটবে, তারপরে আমাদের এই যে এইটা কাটা হবে। এই যে ডাকা আছে তিরপল এখানে। এবার জমির ধারগুলো, আটনের গাগুলো ভালো করে মানে বাগাতে হবে। এগুলো জমিতে কিন্তু জল, এই যে জমিতে জল, এই ধারগুলো ভালো করে চার ধারটা বাগিয়ে দিই মেশিনটা আস্তে আস্তে, তারপরে কাটা হবে ধান। ওই দিকে একটা চলছে, আবার এই দিকে একটা চলছে। এই বৃষ্টিটা যদি না হতো এতক্ষণে কাটা হয়ে যেত। ভবিষ্যতে একটা দূরে একটা চলছে, বৃষ্টির জন্য দুদিন পেছিয়ে গেল। এরপরে 2-4 দিন হলেই গোটা মাঠ ফাঁকা হয়ে যাবে। এই যে পরের পর কেটে কেটে সামনে চলেই এসেছে মেশিন। তবে জল কাদার জন্যে হচ্ছে যে সকলেই এই আটনের গায়েই ধান ঢালছে। কেননা মাঠে ঢাললে জল কাদায় বইতেও কষ্ট, আর এই যদি শুকনো থাকতো মাঠ জল কাদা না হয়ে, তখন এই মাঠের মধ্যেই 2-3 দিন ধরে শুকনো করে সকলেই বাড়ি নিয়ে যেত। কিন্তু কিছু করার নেই। এইবারে হয়েছে যে ধান আর মাঠে মিলা যাবে নি, এই এরকম ঢেলে সঙ্গে সঙ্গেই বয়ে নিতে হবে। বাড়িতে গিয়ে হচ্ছে যে ধান শুকনো করতে হবে। এই যে চলুন, এই হচ্ছে যে আমাদের জমিটায় এখন ধান কাটতে শুরু করে দিয়েছে। ওই মোটামুটি মিনিটে 70 টাকা করে নিচ্ছে আর কি, কম মিনিট লাগে দেখি। জমিটাই তো জল আর কাদা, তবে খুব বেশি চাকা গাড়া হয়নি। এই যে চাকার মেশিনগুলো চেন সিস্টেম, তো মোটামুটি ভালোই হচ্ছে। আর না হলে এক সময় কি হয়, অন্য অন্য সময় একদম গর্ত হয়ে যায়, লালা হয়ে। তখন আবার হচ্ছে যে ধান কাটার পরে আবার চাষের আগে সেই লালাগুলোকে আবার হচ্ছে যে কোদাল দিয়ে মাটিকে সমান করে চারাতে হয়। চলুন, এইটা চৌকো মতন জমিটা আমাদের গা দিয়ে চারিদিকে তো বাগিয়ে দিয়েছি। আর এই দিকে দেখছেন সাদা সাদা যে বগলাগুলো, ওরা হচ্ছে যে ধান গাছ কাটার সাথে সাথে যে পোকাগুলো উড়ছে, সেই পোকাগুলো খাবার জন্য মেশিনের পিছু পিছু ঘুরছে। তবে আমাদের আর ওই বাঁধের মধ্যে ধান ঢালবো নি, কেননা এক্ষুনি বাঁধের মধ্যে যদি ধান ঢালা হয়, তাহলে আমাকে এক্ষুনি বস্তা করে সব হচ্ছে যে সাইজ করে সরিয়ে রাখতে হবে, নাহলে বয়ে নিতে হবে। কেননা সকলেরই পরপর কাটা হয়েছে, সকলেই তো ধান বোয়াতেই ব্যস্ত। ওই যে মাঝারখানে যারা কেটেছে তারা সকলেই হচ্ছে যে বস্তাগুলোকে নিয়ে এসে বাঁধে ফেলছে, আবার হচ্ছে যে সাইকেলে, কেউ মোটর সাইকেলে সব বইবে। আমি এখন হচ্ছে যে ধানটা ঢেলে দিয়ে যাব বাড়ি, খাওয়া দাওয়া সেরে বাড়ির কাজকর্ম সেরে আরামসে আসবো। সেই জন্যেই বাঁধ থেকে নিচেটায় একটু পুয়াল মিলে তার উপরে তিরপল দিয়ে ঢেলে দিচ্ছি। যদিও হালকা একটু জলকাদা আছে, তবে অসুবিধা নেই। আজকেই যখন সঙ্গে সঙ্গে তুলে দেবো, সেই জন্যই তিরপলটা মিলে ওইখানে দিয়ে দিচ্ছি। এতে বরং নিশ্চিন্ত, তাতে যদি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দেরিও হয়, তাতে কোনো মানে টেনশন থাকবে না। নাহলে আমার ধানগুলি যদি আমি আবার বাঁধে রেখে দিই, এখন যদি না বস্তা করি, তখন আবার হচ্ছে যে আরও যে লোক ধান বইবে তাদের আবার অসুবিধা হয়ে যাবে। এইদিকে গোপালও আবার চলে এসেছে মায়ের খোঁজে, ওদিকে সঙ্গীতা রান্না করছে। এই যে দেখুন, মাঝখান থেকে বয়ে নিয়ে এসেছে ধানগুলো, আবার সাইকেলে করে বইছে। এই যে আমাদের জমি মোটামুটি কাটা কমপ্লিট হলো আপাতত এইখানে। আর ওই দিকটাই দেখুন মাঠে, এই কাদার জন্যে এত মাঠের অবস্থা খারাপ হয়েছে, চাকার গর্ত হয়ে গেছে, কিছু করার নেই, এইরকমই হবে আর কি। এখন হচ্ছে যে ধান ঢালা হচ্ছে। কতগুলো ধান হয়েছে দেখা যাক। এবছর খুব একটা ধান ভালো হয়নি যদিও, তবে এইটা তো হচ্ছে যে নেটিয়া ধান, সরু ধান, এই ধানটা আগ্রাটা কম আছে। নাহলে অন্য অন্য হচ্ছে যে জমি যেগুলো একটু মোটা ধান দেওয়া আছে, এবারে আগ্রা বেশি হয়েছে। মানে আগ্রা বেশি বলতে মানে শীষ সাদা হয়ে গেছে, শীষ শুকনো হয়েছে, এবছর বেশি ধানের ক্ষতিটা হয়েছে সেই রকমভাবেই। এই ধানে আগ্রাটা কমই আছে। আর এই সরু ধানটা হচ্ছে যে নেটিয়া ধান, খুব সরুও না আবার খুব মোটাও না। চলুন, ঢালা হয়ে গেলে যখন বস্তায় মাপা হবে তখন বোঝা যাবে। এই জমিটা মোটামুটি 9.5 কাঠা, 9.5 কাঠায় কমন ধান হয়। বস্তায় তুললেই তখন একটা আন্দাজ পাওয়া যায় বস্তা অনুযায়ী। চলুন, এবারে হচ্ছে যে দেখি কত মিনিট হয়ে যায়। এই মেশিনওয়ালাদের সাথে আরও 2জন লোক রয়েছে, 2জন মেশিনে রয়েছে, আরও এইদিকে 2জন রয়েছে। ক টাকা হলো এবার হিসাব করি, কত করে মিনিট। ওই 70 টাকা মিনিট বলছে আর কি। ক মিনিট লাগলো? 11 মিনিট আছে। ওই 11 মিনিটে 770 টাকা মোট হয়েছে আর কি। এই যে কাটা হয়েছে, এখন থাক, রোদ বেরিয়েছে, খোলা থাক, ভাত টাত খেয়ে দিয়ে এসে বইব ধানগুলো।
গোপালও এদিকে আছে। দিদি রান্না করেছে তো, চল। না চাপা দেবো, নিয়ে এসে বইবো, চ ঘরকে চ। চলুন সঙ্গীতা কি রান্না করেছে দেখি। ওখানে মাংস কিনে দিয়ে এসেছি, আমি তো রান্না চাপিয়ে ছিলাম। তারপরে ডাকলো যে মাঠে মেশিন এসে ধান কাটতে, যে খাওয়া দাওয়া করে আবার ধানগুলো বইতে আসবো। গোপাল আসবি তো? আমি কি করবো, তো বস্তাগুলো খালি ধরে দিবি সাইকেলে, তাহলেই হবে। বসে লাগাই তো কাজ। এই যে এখন যাচ্ছি ঘর, রোদও বেরিয়েছে খুব। এই যে বাজে এখন 2:10 হয়ে গেছে। দিয়ে খাওয়া দাওয়া করেই ধান বইতে আসবো। এই একটা জমি হলো, এখনও 2টো জমি আছে। ওই 2টো জমি কাটা হয়ে গেলে, মানে একটা জমি হাতে কাটা হলো, আর একটা জমি এই আজকে মেশিনে কাটা হলো, ফার্স্ট মেশিনে কাটা। আর 2টো জমি আছে, ওই 2টো কাটা হয়ে গেলেই ধান গোচ্ছে। তবে মাঠে যা জল কাদা, মাঠে মিলা যাবে নি। ঘরকে নিয়ে এসেই ওই ছাতে নিচে বাকুলে করে মিলতে হবে। হ্যাঁ চলুন, এই রান্নাবান্না হয়েছে দেখি। রান্নাবান্না বলতে মাংসের ঝোল ভাত করেছে সঙ্গীতা, যে খেয়ে দে। এবার হচ্ছে যে মাঠকে এসে ধান বইতে। এই যে রান্না করেছে কষা কষা মাংস, এই যে ভাত হয়ে গেছে, এবার ভাত খাবো। দিদিকে ডাক বাবু। 4টে বেজে গেছে, 4টে বেজে বেশি হয়েছে। যে ধান কাটা ধানগুলো এখন বইতে যাচ্ছি, সাইকেলে করে দেওয়া হবে। আজকে নাকি আবার বেশি ঝড় বৃষ্টি হবে বলছে, জানি নিজের ওয়েদারটাও খুব খারাপ, তখন আবার ঝড় বৃষ্টি হয়। আমার এখনো ধান আছে, সেগুলো চাপা দিতে হবে। মাঠে পড়ে আছে, সব বয়ে গেল। না না, এই 200 বলছে। হ্যাঁ আজকে আবার বেশি ঝড় হবে বলছে, ঝড় বৃষ্টি। এই যে সঙ্গীতা রানী এসছে, গোপাল এসছে। চোলাই বাবু, মেঘ ধরেছে, তাড়াতাড়ি আয়। তোকে সিটে গুলাতে হবে নি, তোরা দুজনে বস্তা ভরে দিবি, আমি সাইকেলে করে বয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, 2টো মেশিন আবার একসাথেই চলছে সামনাসামনি। ওরা দুজনে বস্তা ভরে দিবি আর আমি বয়ে নেবো। আমার সেই ধানগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো এখনো ঝাড়া হয়নি, ভাবছিলাম আজকে বিকেলে ঝাড়বো, কিন্তু এই যে মেশিনে ধানটা কাটাইছে, এইটা মাঠ থেকে আগে বয়েলি। সবাই মেশিনে ধান কাটায় ব্যস্ত। গরুর জন্য হাতে করে কাটতে হয়। গরু আছে হাতে করছে, যাদের গরু আছে খড় কোথা পাবে নালে। ওই সেটা মাঠে একটা চলছে, আর হাই সেটা একটা চলছে। কত লোক, এই মেশিন চললে আমার 2-3 দিনেই ফাঁকা হয়ে যাবে। আর এই ধানটা কাটেনি, বুড়ি এলো ঠাকুমা ধানটা কাটবে বলে বেছারি কাটলো নি, পালিয়ে গেছে। এদিকে দেখুন জমির অবস্থা, কাদা, পুরো মাটি গর্ত হয়ে গেছে। এই যে ধানগুলো ঠেলে রেখে চলে গেলাম, এগুলো আবার বস্তা করে সব বয়েলি। বৃষ্টি হবে, যে বৃষ্টি হলে আবার জলে ভাসবে, ছাঁকবো নাকি? কালকে রোদে দেবো, আজকে রোদে দেবো, বস্তায় বস্তায় থাকবে। এই তো শুকিয়ে গেছে। না গরম ভাব উঠছে, কাঁচা আছে যে খেপা। তোরা দুজনে বস্তায় ভরে ফেল, আমি 2টো ভরে নিয়ে যাই। বড় একটা তোরা বস্তায় দুজনে ভরে রাখবি। হ্যাঁ ছেড়ে দে সাইকেল। এই 2টো নিয়ে যাবো, আর এই 4টে বস্তা রয়ে যাবে। 4টে বস্তা আবার কালকে এসে সকাল সকাল যখন হাঁটতে আসবো তখন হচ্ছে দিয়ে দেবো। তিরপল চাপা দিয়ে, তিরপলের উপরে পুয়াল চাপা দিয়ে। চলে এসেছি বাড়ি, অন্ধকার হয়ে গেছে, তবে সব বইতে পারলাম না। 4টি বস্তা রয়ে গেছে, ওইগুলো একটু তিরপল চাপা দিয়ে, পোয়াল চাপা দিয়ে চলে এসেছি। চলুন এইগুলো এবার গোছ করে নিই, খামারেও ধানও চাপা দিতে হবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।